রাসূলের দরবার, রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আব্দুর রহমান জামি ওই কবিতাটা পেশ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে পাই নাই, রাসূলকে যারা পেয়েছে তারা ভাগ্যবান হয়ে গেছে, তাদের কপালটা বড় ভালো, জান্নাতের সার্টিফিকেট তারা অর্জন করতে পেরেছে। আমি আব্দুর রহমান জামি যেমন আপনার রাসূলের পাগল, রাসূলকে না পাইলেও একটা কবিতা লিখেছে 40 লাইনের কবিতা। আব্দুর রহমান জামির ইচ্ছা রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই কবিতাটা রাসূলকে শোনাইবো। কি বলেন, রাসূল শুনবেন না শুনবেন না? রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয়, সালাম, বিশ্বনবী বলেন রওজার পাশে সালাম দেওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামটা নিজের কানে শুনেন, এমন কি জবাবও দিয়ে দেন। নিজের কানে শুনেন। বুখারী শরীফের হাদিস আছে, রাসূল বলেন আমি সশরীরে আমার রওজার ভিতরে জীবিত আছি। সুবহানাল্লাহ। সশরীরে রওজার ভিতরে কি আছি? জীবিত আছি। আমার কোন আশিক, আমার কোন পাগল যদি আমাকে রওজার পাশে আসিয়া দাঁড়ায় আর আমাকে সালাম দেয়, আমি নবী ওই আশিকের সালামটা শুনি আর তার জবাবটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি একজন আশিক, ইচ্ছা হইল রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 40 লাইনের একটা কবিতা আবৃত্তি করবে। কয় লাইনের? এর মধ্যে একটা লাইন হইল মই তুরু মজবুর হুয়াই সাইয়্যিদ আলম, মই তুরু মজবুর হুয়াই সাইয়্যিদ আলম, दीदार देखाते नहीं आवाज सुना दूं, दीदार देखाते नहीं आवाज सुना दूं। এই লাইনের অর্থ হইল আমি অনেক দূর থেকে আসলাম, আমি আব্দুর রহমান জামি, ও নবী আমি একজন আপনার আশিক, অনেক দূর থেকে আপনার দরবারে আমি আসছি। ওই জায়গা থেকে যদি চলে যাই আর জীবনে আসতে পারবো না। আমার বাড়ি মদিনায় না, আমার বাড়ি ইরাকের খুরাসান জামি এলাকায়। ওই এলাকা থেকে আমি আব্দুর রহমান আসলাম, আপনার দরবারে আসলাম, আপনি আমাকে একবার দেখা দিয়া দাও। সুবহানাল্লাহ। দেখার উদ্দেশ্যে রোজার পাশে গিয়ে কবিতা আবৃত্তি করবে, এই জন্য এই কবিতা লিখলেন 40 লাইনের কবিতা। কয় লাইনের? 40 লাইনের কবিতা। লেখার পরে যখন মক্কায় ওদের কাম শেষ করলেন, মক্কায় কি করলেন? ওদের কাজ আগে মক্কায় শেষ করতে হয়, এরপর মদিনায় যাইতে হয়। এরপর কোথায় যাইতে হয়? মদিনায়। আব্দুর রহমান জামি মক্কায় ওদের কাম শেষ করার পর মদিনার দিকে রওনা দিলেন। রাসূলের রওজার সামনে দাঁড়াইবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন। হে মদিনার গভর্নর, এমন চেহারাওয়ালা, এমন চোখওয়ালা, এমন চুলওয়ালা, নাম তার আব্দুর রহমান জামি, মদিনার দিকে আসতেছে, মদিনায় ঢুকতে চায়। আমি রাসূল নিষেধ দিলাম, তাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। গভর্নর পুলিশকে বসাই দিয়েছে, পয়েন্টে পয়েন্টে পুলিশ, অমুক চেহারাওয়ালা, নাম তার আব্দুর রহমান জামি, তাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। রাসূলের আদেশ। সুবহানাল্লাহ বলেন। কার আদেশ? রাসূলের আদেশ, মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এইদিকে আব্দুর রহমান জামিকে চেক পোস্টের পর আসিয়া তরফ করলো, নাম কি তোমার? আব্দুর রহমান জামি, বাড়ি কই? খুরাসান ইরাকের মধ্যে। কিসের জন্য আসছো? রাসূলের রওজা শরীফে সালাম দেওয়ার জন্য। না না, রওজায় যাইতে পারবে না, মদিনায় ঢুকতে দেওয়া তোমাকে হবে না। কেন? আমি তো রাসূলের আশিক, রাসূলের সাথে মুস্তাকিম করে নাই, রাসূলের একজন বড় আশিক আমি, আমাকে কেন মদিনায় ঢুকতে দেওয়া হবে না? না, তোমাকে নিষেধ করা হয়েছে, মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, বাড়ির দিকে রওনা করে দাও। ওই কথা বলিয়া গভর্নর ঘুমায় গেছে। আবার আব্দুর রহমান জামি
দেখতেছে এলাকাটা বড় নিরিবিলি এলাকা, মানুষ সবাই বিপদে ঘুমিয়ে আছে। আব্দুর রহমান জামি জিজ্ঞাসা করলেন, হে মদিনার লোকেরা, কোন রাস্তা আছে কি যে রাস্তা দিয়ে রাসূলের রোজা পর্যন্ত পৌঁছা যায়? বলে হ্যাঁ হ্যাঁ, এমন একটা গোপন রাস্তা আছে, পাহাড়ের গিরিপথ, ওই গিরিপথে দিয়ে যদি যাইতে পারো রাসূলের রোজা শরীফে তুমি যাইতে পারবে। আব্দুর রহমান জামি ওই গিরিপথে দিয়ে হাঁটলেন, রাসূলের রোজার কাছাকাছি চলে গেলেন। ওইদিকে গভর্নরকে বিশ্বনবী আবার স্বপ্নে যুগে সাক্ষাৎ করে দিলেন, হে গভর্নর, কি হয়ে গেছে? তোমাকে কেন বলেছি আব্দুর রহমান জামি যেন আমার রোজার কাছে আসিয়া না দাঁড়ায়। এই যে এই তো দেখা যাইতেছে আব্দুর রহমান জামি আমার রোজার কাছাকাছি চলে আসছে, তোমাকে আমি নিষেধ দিলাম। গভর্নর লাফ দিয়ে উঠিয়া দাঁড়ায় রোজার পাশে দৌড়ে চলে গিয়ে দেখে আব্দুর রহমান জামি এখনো রোজার কাছাকাছি যায় নাই, একেবারে রোজার নিকটেই পৌঁছে গেছে। ইয়া ওনাকে ধরলেন, একটা পড়াইলেন, ওনাকে মার দিলেন। তোকে নিষেধ দিছি, প্রথম ঢোকার জন্য নিষেধ দিছি, এখন কেন আবার ঢুকলে? মার দিছেন, জেলখানায় বন্দী করছে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় বন্দী করছেন? জেলখানায় বন্দী করছেন। সাইয়্যিদ আলম दीदार देखाते नहीं आवाज सुना दूं, दीदार देखाते नहीं आवाज सुना दूं। জেলখানায় বন্দী করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নরকে আবার দেখাইলেন, হে গভর্নর, তুই আব্দুর রহমান জামি আমার আশেক, সে তো আমার সাথে দুস্তুকি করে নাই, তাকে তোমাকে আমি নিষেধ দিয়েছি সে যেন রোজার পাশে কিছু রোজার কাছে না আসতে পারে। কেন তুমি তাকে আঘাত করলে? তার গায়ে কেন তুমি মার দিলে? তাকে কেন আঘাত করলে? ইয়া আমার আশেক আব্দুর রহমান জামি যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি রাসূল তোর জন্য শাফায়াত করব না। যা জেলখানায় গিয়া আব্দুর রহমান জামির কাছে গিয়ে মাফ চাইলো। সুবহানাল্লাহ। গভর্নর বেচারা জেলখানায় গিয়ে আব্দুর রহমান জামির সাথে মাফ চেয়েছে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী গো, আপনার আশিক এমন একজন আশিক, তাকে রওজার পাশে আসতে বাধা কেন? সুবহানাল্লাহ বলবেন না? যত রাসূলের আশিক হয় তত রাসূলের কাছে চলে যায়। এই আশিক রওজার কাছে আসতে বাধা কেন? কেমন আশিক হইল? রাসূল ডাক দিয়া, গভর্নর, তুই কি জানোস যে কেমন আশিক? এমন একটা আশিক কুরআন বসিয়া বসিয়া 40 লাইনের একটা কবিতা লিখেছি। এই কবিতাটা নিয়ত করেছে আমি রোজার পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়বে। যদি ওই কবিতাটা আমি বিশ্বনবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়ে, আমি রাসূল রওজায় থাকতে পারবো না, বাহিরে আসতে হবে। আসতে হবে, বাইরে আসতে হবে। এটা তো বিপরীত। কোন মানুষ মারা গেলে তো বাহিরে আসা যায় না, সুতরাং তাকে আমার রওজার পাশেও আসতে দেওয়া হবে না, তাকে রওজার কাছে আসা যাবে না। যে এমন একটা পাগল এমন একটা কবিতা আবৃত্তি করেছে। কেমন পাগল ছিল তারা! এই কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করেছে